ভিডিওটা ছিল এই মাসের ৪ তারিখ। আমার আম্মা হজ থেকে আসার ভিডিও আরকি। তো আমি আর আমার ভাতিজা খেলতেছিলাম আর আম্মার জন্য অপেক্ষা করতেছিলাম। তো আমার আম্মা প্লেনে অসুস্থ হয়ে গিয়েছিল। তো আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসছে। তাতেই আলহামদুলিল্লাহ আমরা। তো যাই হোক আম্মাকে বড়াফনি ধরে ঘরে নিয়ে যাচ্ছিল। তো আম্মা যা নিয়ে আসছে। তো ভাইয়া মার ভাগনা নিয়ে আসলো। তো যাই হোক আমার আম্মা অবশেষে আমার জন্য এই ফলটা নিয়ে আসতে পারছে সাম্মাম। মানে মা তো মাই হয়, মা যেতে পারছে সেজন্য আনতে পারছে। অনেককেই বলেছিলাম যে সাম্মামটা খাবো, কিন্তু ওইভাবে আর রিজিকে ছিল না। সেজন্য আমার আম্মা আমার জন্য মনে করে নিয়ে আসছে। তো আসলে যতটা মানে আগ্রহ নিয়ে এই ফলটা খেতে চাইছিলাম ততটাও মজা না। তারপরেও আলহামদুলিল্লাহ রিজিকে ছিল, খাইছি। তো যাই হোক এটা অনেকের কাছে পছন্দের, আবার অনেকের কাছে পছন্দের না। তো আমি সাম্মাম ফলটা দেখলেই খেতে মনে চাইতো, ভিডিও দেখলে খেতে মনে চাইতো আর কি। তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর মানে যা নিয়ে আসছি একটু খোলার চেষ্টা করতেছে। তো আম্মা তেমন কিছু নিয়ে আসতে পারে নাই। তো এখানে আবার বোন জামাই ছিল আমার ওখানে, তো ওখান থেকে বোন জামাইও কিছু কেনাকাটা করে দিছে। তারপর এই যে মাল খুলতেছিল একের পর একটা কি জেনে দিল, চকলেট, দুধ, তারপর যাই টুকিটাকি গিফট নিয়ে আসছিল ওইগুলো খুলতেছিল। আসলে ওইগুলা পাবো ওইটা থেকে দেখতে বেশি খুব ভালো লাগে। তো যাই হোক এই জিনিসগুলো আসলে খুবই আগ্রহজনক। তো একের পর একটা খুলতেছিল। তো আমার আম্মা আমার ভাতিজার জন্য এটা নিয়ে আসছিল। জিনিসটা দেখতেও খুব সুন্দর, এই যে ভাল লাগতেছে না বলেন? তো সেও খুব খুশি হয়ে গেছে এটা পেয়ে। তো এই যে দেখতেছিল আর অবাক হয়ে তাকাইছিল যে জিনিসটা আসলে কি কেমন, আর ভাল লাগতেছিল জিনিসটা দেখে, আমারও ভাল লাগছে। তো এই ছোট ছোট জায়নামাজগুলো খুব সুন্দর ছিল, ছোট ছোট তসবিগুলো খুব সুন্দর ছিল। সবার জন্য টুকটাক করে নিয়ে আসছে। তো আম্মা ওর জন্য এটা কি, আমার এটা আসলে সঠিক নামটা মনে নাই। তো যাই হোক ওকে জুব্বা পরায় এটা সুন্দর করে দিছিল, ওরে মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছিল। তারপর ওইটা খুলে আবার আসছে চকলেটের বাকনিতে। সবচেয়ে একটা মজার কথা বলি, দেখেন আমার আম্মা ওখান থেকে কাঁচা মরিচ নিয়ে আসছে। এটা একটা কথা বলেন? এগুলা না নিয়ে আসলে কি হইতো? তো যাই হোক বিষয়টা আসলে হাস্যকর। তো আমি আর বড়াফুনি মজা করতেছিলাম, আবার বড় ভাগ্নিকে বড়াফুনি ফোন দিছে, ওরে আবার ভিডিও কলে দেখাচ্ছিল দেখ তোর নানু কি করছে। তো যাই হোক তারপরে ওই যে চকলেটগুলো ছিল, চকলেটগুলো সবাইকে দিতেছে বন্টক করে। আমাদের তো আবার সদস্য বেশি, সেজন্য অল্পতে হয় না। তো আমার ভাগ্নের জন্য পারফিউম নিয়ে আসছিল। তো আমাকে বলতেছে দেখো পারফিউমের গন্ধটা কত সুন্দর। তো আমার কাছে পারফিউম এতটা ভালো লাগে না। তো যাই হোক এখানে এই যে এটা কি জুস যেন বলে, আচ্ছা যাই হোক এই জুসটা এত মজা ছিল বলার বাহিরে। এটা শুধু মনে হয় আম আর দুধ দিয়ে করা হয়েছে, সেজন্য জিনিসটা খুবই মজার ছিল। তো বোন জামাই যত ভিডিওটা দেখবে তাকে বলবো অবশ্যই আসার সময় এটা আবার নিয়ে আসতো। তো তারপরে এই যে মধুটা দেওয়ার কারণ হয়েছে আমার বোনের তো বাচ্চা হবে। তো মধুটা খুবই মজার ছিল। তো বললাম যে এটা রেখে দাও, এটার খোলার দরকার নাই, যখন ও বাবু হবে তখন ওর মুখে দিয়ে তারপর সবাই ট্রাই করবো না। কিন্তু না, ওর কথা হয়েছে এটা ট্রাই করতেই হইব। তো সবাই একটু একটু করে এটা ট্রাই করছে। জিনিসটা খুবই মজার ছিল, এটা ব্রেড দিয়ে খাইতে আরও বেশি মজা লাগবে। তো যাই হোক এখন আপাতত রাখা হয়েছে, বাবু হওয়ার পরে বাবুকে দিয়ে তারপর আমরা ব্রেড দিয়ে খাবো। তারপর এই যে জৈতনের তেল না কি জানি এটা তেল বলে, ওই তেলটা 2 লিটারের ছিল। তো বলতেছে একা তো আর ব্যবহার করা সম্ভব না, তো সবাইকে একটু একটু করে দিচ্ছিল। তো সবাইকে দেওয়ার পরে যে ওর জন্য একটা গিফট আসছিল। তো গিফটটাও আবার ও যে সৌদি আরবে ছিল ওখানকার বাবি না কে যেন দিছে। তো এই জিনিসটা কি চিনেন? এটা কিন্তু চা পাতার মতো, এটা নাকি চা করে খাওয়া যায়। তো চা খেলে নাকি খুবই ভালো লাগে, যদিও আমি এখনো ট্রাই করি নাই।